হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি। তো আজও দেখো কোথায় ঘুরতে যাচ্ছি। বন্ধুরা, হাওড়াতে নেমে গেলাম। এই যে হাওড়া ব্রিজ দেখো, হাওড়াতে নেমে গেলাম। এখান থেকে এখন দক্ষিণেশ্বর যাব। ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর পুজো দেওয়ার। তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে, অনেক দিন থেকে বলে দক্ষিণেশ্বর পুজো দেবো, দক্ষিণেশ্বর মন্দিরে যাব। সেখান থেকে দেখো মেট্রোতে যাবে, মেট্রোতে যাবো জন্য টিকিট করে নিলাম। তোমাদের দাদাভাইয়ের ছেলেকে মেট্রো দেখাবে, বলছে মেট্রোতে নিয়ে যাব। এখনো আসেনি মেট্রো। এখানে আবার ব্যাগ দিয়ে ব্যাগ চেক করে দেয়। মেট্রোতে ওঠার আগে ব্যাগটা চেক করতে হয়। দাঁড়িয়ে আছি, মেট্রো আসবে। দুটো মেট্রো চেঞ্জ করতে হবে, একটাতে উঠতে হবে, কোন স্টেশনে নামিয়ে দেবে, সেখান থেকে আবার উঠতে হবে, তারপর দক্ষিণেশ্বর নিয়ে যাবে। তো দেখো গাড়িতে যা থেকে একদম কি অবস্থা, ফ্রেশ না হলে একদম ভালো লাগছে না, শরীরটাও হয়ে গেছে একদম। তো ফ্রেশ হব, দক্ষিণেশ্বর গিয়ে একটা রুম নিতে হবে, রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপর পুজো দিতে যেতে হবে। মেট্রোতে তো উঠে গেছি, ছেলে তো খুব খুশি মেট্রোতে উঠে। যে অন্ধকার দেখতে পাচ্ছ, যখন তখন ওটা জলের নিচ দিয়ে মেট্রোটা যাচ্ছিলো, তার জন্য অন্ধকার। তা চলে এসেছি দক্ষিণেশ্বর, এসে রুম নেবার জন্য গেছি। তো রুমের ওখানে দেখো সুন্দর লাগছে, খুব সুন্দর, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আমার ছেলে বলছে মা দেখো দেখো এগুলো কেমন মাছ, দেখো কালার কালার মাছ হয়ে আছে, তোকে দেখাচ্ছি। বলছে মা একটু হাত দাও হাত দাও। তো ওটাই ভিডিও করে নিলাম। তো এদিকে রুমের তো প্রচুর ভাড়া চাচ্ছে, কয়েক ঘন্টার জন্য থাকলেও 1200-1500 টাকা নেবে। কিন্তু অনেক কয়টা গেস্ট রুমে গেলাম, তো সব জায়গাতেই একই। এক জায়গাতে গেলাম তো ওখানে কম বলতে তাও কম না, 1100-1150 টাকা দিয়ে রুমটা নিলাম। তাও আবার এখন তোমার বাজে 9:30 রুমে ঢুকলাম, আর আমাদের বের হতে হবে 2টোর সময়, রুম ছেড়ে দিতে হবে। একটুও দেরি হলেও হবে না, 2টোর সময়, 2টোর আগেই বের হতে হবে। তো দেখো রুমে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসলাম। তো আজকে মন্দিরে এসে শুনছি আজকে আবার বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজোর জন্য আজকে তো প্রচুর ভিড় হয়ে গেছে মন্দিরে লাইন দেখে তো মাথা ঘুরে গেছে, কি করে লাইনে দাঁড়াবো। আর তো ছোটো বাচ্চা আছে, লাইনে তো দাঁড়াতে পারবোই না। তো প্রসাদগুলো নিয়ে নিলাম, আর প্রসাদের দোকান দেখলে দিকে একদম লাইনে আছে, এত সুন্দর লাগছে। ঠাকুরের প্রসাদ ফুল সব দিয়ে দিচ্ছে একবারে, দোকানগুলো আছে, আর সব দোকানদার মানে কাস্টমার গেলে চিৎকার করছে এখানে এসো, বলছে এখানে এসো। তো চলে এসেছি মন্দিরে। তো ভিড়ে তো আমরা লাইনে তো দাঁড়াতেই পারবো না, কারণ এখন যদি আমরা লাইনে দাঁড়াই সন্ধ্যা হয়ে যাবে মনে হয়। যে ওপর থেকে প্লেন যাচ্ছিলো, তো ওটার একটু ভিডিও করে নিয়েছিলাম। মন্দিরের ওখানে দাঁড়িয়েছিলাম, তো প্লেন যাচ্ছিলো। তারপর পুজো দিয়ে চলে আসলাম, মেট্রোতে উঠে গেলাম। কারণ পুজো তো দিয়ে লাইনে দাঁড়াতে পারিনি, এমনি তোমার সাইড থেকে এক পুরোহিত ছিল, সে পুজো দিয়ে দিয়েছিল। ওটা সাইড থেকে যারা লাইনে দাঁড়াতে পারছে না দিয়ে দিচ্ছে, ছোট বাচ্চা টাচ্চা থাকলে, বয়স্ক লোক হলে তাদেরকে দিয়ে দিচ্ছে। তো দেখো ওখান থেকে চলে আসলাম মেট্রোতে করে। তারপর বাস ধরে নিলাম। ট্রেনে আসতে চাইছিলাম, তারপর দীঘাতে আসবো জন্য, তো ট্রেনটা ছেড়ে দিয়েছে। মেট্রোতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তো বাসে উঠলাম, উঠে বাসে করে এখন দীঘায় যাব। তো এই যে অলরেডি দীঘায় চলে এসেছি। রুম নিয়ে সব ভিডিও করতে পারছি না, অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো রুমটা নিয়ে নিলাম, ছেলে তো আগে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে দেখো চলে এসেছি, এখন বাসে এসে এখন ফ্রেশ হবো, রুমে এসেছি। তো পরের ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো, দীঘায় কী করলাম, কী করে ঘুরলাম। বাই।